আপু আমি প্রবাসে ছিলাম, সেটা কি কোনো অপরাধ? আমাকে কেউ বিয়ে করতে চায় না। আমাকে যদি কেউ বিয়ে করে তাকে আমি নগদ তুলে দেব 20 লক্ষ টাকা। সেটা আমি সিঙ্গাপুর থেকে ইনকাম করেছি, আমি খুব কষ্ট করে ইনকাম করেছি। দর্শক, এই মুহূর্তে আমরা হচ্ছে যে জেসমিনের কাছে, জেসমিন সিঙ্গাপুর থাকতো, দেশের বাইরে থাকতো। সে হচ্ছে যে দেশের বাইরে থেকে আয় রোজগার করে এনেছে 20 লক্ষ টাকা, কিন্তু প্রবাসী, এই যার কারণে তাকে বিয়ে করছে না কেউ, অনেকেই বিয়ে করতে রাজি নয়। তো সে ভালো একটা মনের মানুষ খুঁজছে, অতি তাড়াতাড়ি সে শীঘ্রই বিয়ে করবে। আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে কিন্তু 20 লক্ষ টাকা। আচ্ছা, ওখানে 500 টাকার নোট যেন কয়টা, মানে বান্ডিল কয়টা? 4টা বান্ডিল, তাই না? 4টা বান্ডিল, আর বাদ বাকিগুলো সব 1000 টাকা। আচ্ছা, একটু দর্শকের উদ্দেশ্যে দেখাও টাকাগুলো। একদম অরিজিনাল ভালো টাকা, কসকসে টাকা। হ্যাঁ, একদম। তো দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু 20 লক্ষ টাকা আছে, মানে কোনো নকল টাকা নাই। দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু 20 লক্ষ টাকা আছে। সে সিঙ্গাপুরে দেশের বাইরে গিয়ে দিন রাত 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে এই টাকাগুলো সে ব্যাংকে জমিয়েছিল। টাকা আছে, কিন্তু মনের মতো পাত্র তার জীবনে হচ্ছে না আর কি। দেশের বাইরে থাকে, এইটার জন্যই মূলত অনেকেই বিয়ের জন্য ইগনোর করে যাচ্ছে। সে দীর্ঘদিন যাবৎ আমাদের পেজে নক করেছিল, যে বলেছিল যে আপা হচ্ছে যে আমি হচ্ছে যে আপনাদের পেজে ইন্টারভিউ দেবো, এরকম এরকম, আমি দেশের বাইরে থাকতাম, তো আমার বিয়ে হচ্ছে না, আমি এখন কি করব। দর্শক আপনারা তার মুখ থেকে কিছু কথা শোনেন। জেসমিন, তুমি দেশের বাইরে সিঙ্গাপুর কত বছর ছিলে? 10 বছর। 10 বছর? 10 বছর? দর্শক দেখেন আপনারা, 10 বছর কিন্তু সে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছে। এই টাকাগুলো কষ্টের টাকা। তিনি এখন দেশে আছেন। কেমন পাত্র চাচ্ছ? তুমি কি প্রবাসী ছেলেকে বিয়ে করবে? প্রবাসী ছেলে হলে আমার তোমার নিজেই তো প্রবাসী ছিলে, সমস্যা নাই। কারণ কথা হচ্ছে আপু, আমি মানে প্রবাস বাইরে থাকলাম দেখে তার জন্য আমার কেউ বিয়ে করতে চাচ্ছে না। তো আমার সমস্যাটা কোথায় সেটাই তো আমি বুঝতে পারতেছি না। তো এখন কোনো প্রবাসী ছেলে যদি আমাকে বিয়ে করতে চায়, তো সেটা আমি মনে করি যে আমার জন্য সৌভাগ্য। কারণ ও যে পরিশ্রমটা করে সে বুঝতে পারবে যে আমিও একটা পরিশ্রম। আচ্ছা, প্রবাসী ছেলে তোমার সমস্যা নাই। আচ্ছা, যদি হচ্ছে যে ধরো সে ছেলে ব্যবসা করে বা আমাদের দেশের ভিতর, তাহলে তুমি বিয়ে করবে? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি কি বিয়ের পরে হচ্ছে যে আবার সিঙ্গাপুর চলে যাবে, এরকম ইচ্ছা আছে তোমার? জামাই যদি চাই? না, আমি আমার যাওয়ার ইচ্ছা নাই। আমি চাই যে আমি আমার মনের মতো একটা ছেলেকে বিয়ে করব, ঘর সংসার করব, ওকে টাকা পয়সা দেব, ভালো একটা ব্যবসা করবে, সেটা দিয়ে মনে করো অন্তত ডাল ভাত হলে চলবে। আমার একটা চাহিদা নাই যে আমার আবার বাইরে যেতে হবে। আচ্ছা, তোমার বয়স এখন কত? 29। 29 বছর। আচ্ছা, যাই হোক দর্শক, 29 বছর বয়স। আপনারা তার মুখ থেকে কিন্তু কথাবার্তা শুনছিলেন। তিনি অতি তাড়াতাড়ি বিয়ে করতে চান, যত দ্রুত সম্ভব। তার বিয়ে হচ্ছিল না, কিন্তু দেখেন আপনারা আমাদের হচ্ছে যে মানে মন মানসিকতা কতটা নোংরা। সে ফ্যামিলিগত ভাবে অনেক জায়গায় পাত্র দেখেছে, কিন্তু ওই যে প্রবাসী ছিল, এই জন্য অনেকে তাকে বিয়ে করছে না। তার অ্যাকাউন্টে টাকা ছিল, আমার সাথে সকালবেলা কথা বলে যে আপু আপনার সাথে আমরা আমি দেখা করতে চাই। রাগে ব্যাংক থেকে এতগুলো টাকা নিয়ে একদম ক্যামেরার সামনে চলে আসছে। তার কথা অনুযায়ী আমি বলছি, সে বিয়ের দিনই এই টাকাগুলো তার জামাইয়ের হাতে আর কি সবার সামনে নগদে তুলে দিবে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন যত দ্রুত সম্ভব। ভিডিও ফুটেজ ভালো মনের হইতে হবে আপু, ভালো মনের, মানে আবার টাকা নিয়ে চলে যেতে পারবে না সে। আমি ওর এই টাকাগুলো দিব, আমি নিজের হাত ধরে একটা ব্যবসা ধরে দিতে চাই। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাত্রী কিন্তু সাদা ফর্সা, হাইট ও অনেক সুন্দর, ভালো ব্যবহারও ভালো, এখানে সমস্যা নেই। তিনি ভালো মনের মানুষ চাচ্ছেন, ধার্মিক নামাজি ছেলে যাচ্ছেন, এতটুকুই তিনি আশা করছেন বর্তমানে। আর ভাগ্যে কি আছে জানে না। তিনি বলছেন যে সমস্যা নাই, এই টাকাগুলো দিয়ে ছেলেকে বিজনেস করাবে। তো দর্শক আপনারা যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স